আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে ডার্কিবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে এই কোর্সের মধ্যে কি কি থাকতেছে। আমাদের এই কোর্সের মধ্যে কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আনলিমিটেড ফেসবুকের ওয়াচ টাইম নেবেন, কিভাবে আনলিমিটেড ফেসবুক ফলোয়ার্স নেবেন, সেই প্রসেসগুলো এখানে দেখানো আছে। এইটা হতে যাচ্ছে একটি ফুল মনিটাইজেশন প্যাকেজ এবং এইখানে যা যা প্রয়োজন সবকিছুই প্রোভাইড করে দেওয়া থাকবে। এইখানে আপনি কাজ করতে যে জিনিসের প্রয়োজন হবে, একটা জিমেল অ্যাকাউন্ট, একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে এবং 5 থেকে 6টা ফেসবুক প্রোফাইল প্রয়োজন পড়বে। প্রোফাইল মিন্স ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। এখন আমরা চলে যাব আমাদের মূল টপিকে। তো ফার্স্টে দেখাবো কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। এই ওয়াচ টাইম আপনি ফেসবুক প্রোফাইল এবং পেজ দুটাতেই কমপ্লিট করতে পারবেন সেম প্রসেসে, এবং আপনি ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন অন করতে পারবেন, ফেসবুক পেজেও মনিটাইজেশন অন করতে পারবেন সেম প্রসেসে। তো যাদের অ্যাকাউন্টে ফেসবুক প্রোফাইল আছে, যাদের যেই সব অ্যাকাউন্টে ফেসবুক প্রোফাইল আছে, বা যারা যেই সব অ্যাকাউন্টে ফেসবুকের ওয়াচ টাইম কমপ্লিট করতে চান, সেই সব অ্যাকাউন্টগুলো আপনাদের ব্রাউজারে লগ ইন রাখবেন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার ব্রাউজারে লগ ইন রাখছি। তো চলে যাবো এখন আমি আমার ব্রাউজারে। তো এখান থেকে ফেসবুকে ক্লিক করলাম। তো এখানে আমার প্রোফাইলটা হয়ে আছে। তো এইটা আমার ফেসবুক আর কি প্রোফাইল। এটা এই যে আসিফ খান, এটা আমাদের ফেসবুক প্রোফাইল। আর আমাদের পেজের নাম আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম অনুযায়ী দেওয়া আছে। তো ফার্স্টে দেখাবো যে কিভাবে আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হয়। তো প্রোফাইলটা ক্রিয়েট করা হয়েছে 2 দিন আগে, ফেসবুক অ্যাকাউন্টটা। আর ফেসবুক পেজটা ক্রিয়েট করছি আজকে। এখানে কোনো লাইক নাই, কোনো ফলোয়ার নাই, জিরো লাইকস, জিরো ফলোয়ার। তো আমরা ফেসবুক পেজে এখন সুইচ করব। আপনাদেরকে একটু দেখাই দিই যে এই পেজে কোনো ফলোয়ার্স নাই। তো এইখান থেকে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে ফলোয়ার্স বা কোনো রকম ওয়াচ টাইম কিছু না, এটা চেক করার জন্য আমরা মেটা বিজনেস সুইট যেটা আছে ওইখানে অপশন আছে, ওইখানে চলে আসবেন। আসার পরে এখানে মনিটাইজেশনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এই প্রোফাইলে কোনো লাইক আছে কিনা। আজকে আমরা পেজটা ক্রিয়েট করছি, এখানে মনিটাইজেশন ইস্যু এখানে দেখাইতেছে, কারণ আপনার 1 মাস পর্যন্ত ওয়েট করতে হয় ফেসবুকে মনিটাইজেশন পাইতে। এটা পেজটা আজকে খোলা, এই কারণে মনিটাইজেশন ইস্যু এটা আছে। এখন দেখাবো যে এই পেজে কোনো লাইক বা ওয়াচ টাইম আছে কিনা। যদি এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস অন ডিমান্ডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে ফলোয়ার্স জিরো, মানে 1%, কোনো ফলোয়ার্স নাই। অ্যাক্টিভ ভিডিওস একটা একটা ভিডিও জাস্ট আপলোড করে রাখছি, আর এখানে মিনিট 1%, মানে জিরো, এগুলো কিছু নাই। এখন আমরা চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে। আমরা মেটা বিজনেস সুইট এটা কেটে দিলাম। আপনাকে দেখালাম এই পেজে কোনো ফলোয়ার্স নাই, কিছু নাই, এটা জাস্ট দেখানোর জন্য। বা এখানে রিচ এগুলো দেখলে বুঝতে পারবেন। নিউ পেজ লাইক জিরো, পেজে কোনো লাইক নাই, এখানে থেকে দেখা যায়। আর আপনারা যদি ওই যে এটা ওই যে বিজনেস সুইটে যদি যেতেন তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। যাওয়ার পরে এইখানে কিন্তু আর কি লেখাই আছে, এই যে মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করলেই আমি যে অপশানে গেছি ওইখানে আপনারা যাইতে পারবেন। ওইখান থেকে মডিউলেশন সব কিছু চেক করা যায়। তো এখন আমরা দেখাবো যে কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। এটা অনেক কথাবার্তা বললাম। তো ফার্স্টে আমরা আমাদের পেজের যে আর কি মেইন ইন্টারফেস এখানে আসলাম। এখানে জাস্ট আমি একটা 3 ঘন্টার একটা ভিডিও আপলোড করে রাখছি। এই ভিডিওটা কপিরাইট ফ্রি ভিডিও, এটা আমাদের নিজেদের এডিট করা। এই ভিডিওটা দিয়ে দেওয়া হবে সবাইকে। এই ভিডিওটা সব কিছু পেয়ে যাবেন কোর্সের মধ্যেই, ওইখান থেকে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। প্লাস ওইখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন, এই ভিডিওটা আপনি পেজে ইউজ করতে পারবেন। আমরা এই ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইমটা কমপ্লিট করব। তো কিভাবে? তো ভিডিওটা ফার্স্টে তো আমি তো আপলোড করে রাখছি, আর পেজটাও আজকে খোলা। তো এই ভিডিওটা আপনাদের দেওয়া হবে, আপনারা ফেসবুক প্রোফাইল এবং পেজ 2 জায়গায় ভিডিওটা আপলোড করতে পারবেন।
যদি প্রোফাইলে ওয়াচ টাইম কমপ্লিট করতে চান তো প্রোফাইলে আপলোড করবেন, পেজে ওয়াচ টাইম কমপ্লিট করতে চাইলে পেজে আপলোড করবেন। তো আমার ভিডিওটা আপলোড করা আছে, আমি জাস্ট করব কি, এই ভিডিওর এইখানে পাশে যে 3 ডট আইকন আছে, তো এখানে ক্লিক করার পরে আমরা দেখব যে এমবেড একটা অপশন আছে, তো এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে এই HTML কোডটাকে কপি করে ফেলবো। এই HTML কোডটাকে আমরা এখান থেকে কপি করে ফেলবো। কপি হয়ে গেছে আমাদের। এখন আমাদের যেটা প্রয়োজন পড়বে, আমাদের একটা ব্লগার সাইটের প্রয়োজন পড়বে, এবং সেটা কিভাবে কাজ করব এই HTML লিঙ্ক দিয়ে সবকিছু প্রসেস আপনাদের এখন দেখাবো আস্তে আস্তে। তো এখন আমরা যেটা করব, আমাদের যেটা প্রয়োজন একটা ওয়েবসাইটের প্রয়োজন। এখন আমরা চলে যাব, একটা নিউ ট্যাব নিয়ে নিব, এইখান থেকে আমরা ব্লগারে চলে যাব। আমরা ব্লগারে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবো, এবং আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটরের প্রয়োজন পড়বে না, কিছু প্রয়োজন পড়বে না। জাস্ট আপনার একটা ব্লগার অ্যাকাউন্ট প্রয়োজন। ব্লগারে আমরা এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে ইমেল দিয়ে আর কি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চান বা ব্লগ সাইটে ক্রিয়েট করতে চান, তো সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, তারপরে নেক্সটে ক্লিক করব। এখানে আমি পাসওয়ার্ড হতে দেব। তো আমার ফোনে একটা কনফার্মেশন কোড যাচ্ছে, তো আমি কনফার্ম করে দিলাম, কন্টিনিউ। ওকে, কন্টিনিউ। এখানে আমাদের এখন চুজ দ্য নেম অফ ইউর ব্লগ। এখানে আপনার যে কোনো নিজের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন। আমি জাস্ট একটা টাইটেল দিলাম ওয়াচ টাইম। আপনারা চাইলে কিছু একটা দিতে পারেন, আপনাদের ওয়াচ টাইম নিয়ে দেখাইতেছে এই কারণে এই টপিকের উপর দেখাইতেছে এই নামটা দিলাম। তারপর এখানে ব্লগ পোস্টের অ্যাড্রেস দিতে হবে, তো একটা ইউনিক একটা অ্যাড্রেস দেবেন। তো আমি যেখানে এখানে ওয়াচ টাইমটা কমপ্লিট করতেছি যে টপিকের উপর, ওই টপিকের উপর একটা এখানে আপনি যে কোনো আপনার মন ইচ্ছা মতো একটা অ্যাড্রেস দিয়ে দিলেই হইলো। আপনি যদি হিজিবিজি এমন দিয়ে দেন যেটা যদি অ্যাভেলেবল থাকে, এই যে দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, তাহলে এইটাও দিতে পারেন, আপনার ইচ্ছা দিতে পারেন। আমি এখানে দিতেছি ওয়াচ টাইম আর কি। ওয়াচ টাইম দেওয়ার পরে আমি এখানে কোনো একটা সংখ্যা বসাই দিলাম, কারণ এখানে তো ওটা তো অ্যাভেলেবল না। এখন এটা অ্যাভেলেবল, তো নেক্সটে ক্লিক করলাম। ডিসপ্লে নেম ওয়াচ টাইম দিয়ে দিই। আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন এগুলো, এগুলোতে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। এখন আমাদের ব্লগ সাইটটা আর কি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমাদের মেইন কাজ, আমরা ব্লগ সাইটের মাধ্যমে ওয়াচ টাইমটা কমপ্লিট করব। এখানে এক্সট্রা একটা নতুন একটা ট্রিক্স খাটিয়ে, তো সেটা কি সেটা এখন আমরা দেখাবো। আমরা ফার্স্টে কিন্তু ওইখানে ভিডিওর কিন্তু এমব্রেড লিঙ্কটাকে কপি করে ফেলছি। এখন আমরা নিউ পোস্টে ক্লিক করবো, এই ব্লগ পোস্টে। এখানে নিউ পোস্টে ক্লিক করার পরে এখানে যে পেন আইকনটা, তো এখানে ক্লিক করে HTML ভিউতে আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এইখান থেকে জাস্ট আমরা যেই এমব্রেড ভিডিও লিঙ্কটা কপি করেছি, মানে HTML লিঙ্কটা ভিডিওর, ওটা এখানে পেস্ট করবে, ব্লগ সাইটে পেস্ট করব। এই যে পেস্ট করছি, তারপরে এইখানে দুইটা স্পেস দিবেন, তারপরে আবার পেস্ট করবেন। এভাবে 10টা পেস্ট করবেন, এখানে 3টা 4টা 5টা। অবশ্যই কিন্তু দুটো স্পেস ইউজ করবেন, স্পেসটা কিন্তু ইউজ করতে হবে আপনাকে। ইন্টারে ক্লিক করে ইন্টারে 2টা ক্লিক করবেন, তাহলে স্পেস হয়ে যাবে, কিন্তু এখানে স্পেস চলে আসতেছে। তো এইভাবে কিন্তু তারপরে আপনি পেস্ট করবেন একটা একটা করে, এভাবে পেস্ট করে দেবেন। 1 2 3 4 5 6টা হচ্ছে, 7 8 9 10। আচ্ছা, স্পেস পরে নাই। এই যে 10টা অলরেডি এখানে আর কি পেস্ট করে ফেলছি। তো এইটাকে সবগুলাকে আমি কপি করে নিতেছি। এখানে টোটাল 20টা আর কি পেস্ট করতে হবে।
তো আমি এখন এই দুইটা আর কি এই 10টাকে যদি কপি করে যদি পেস্ট করি তাহলে 20টা হয়ে যাবে। তো এখানে আবার দুটি স্পেস দিয়ে এই 10টাকে পেস্ট করে দিলাম। এখন টোটাল ধরেন যে এখানে 20টা আর কি পেস্ট হয়ে গেছে। এখন জাস্ট এটাকে পাবলিশ করে দেবো, আর কোনো কাজ নেই। এখানে জাস্ট একটা টাইটেল দিলে দিবেন। তো এখানে আমি দিলাম যে পেজ ওয়াচ টাইম। পেজ ওয়াচ টাইম দিয়ে দিলাম এখানে, দিয়ে পাবলিশ করে দিলাম, কনফার্ম। এখন আমাদের কিন্তু এই পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। জাস্ট এখানে যদি আপনি তো ভিউ ব্লগ এই যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কিন্তু ব্লগে কিন্তু এটা শো করতে পারবেন। তারপরে কিন্তু এরকম একটা পেজ আসবে ভিউ ব্লগে ক্লিক করলে। এখানে যদি তারপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এই ভিডিওগুলো কিন্তু সব কিন্তু পোস্ট হয়ে গেছে। কিন্তু এখানে ব্লগ পোস্টে 20টা পোস্ট হয়ে গেছে। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে এখন কপি করব, কপি করে রাখবো, বা আপনি কোথাও সেভ করে রাখতে পারেন নোটপ্যাডে, বা এইখানে আপনি ব্রাউজারের ফেভারিটে রাখতে পারেন, ফেভারিটসে রাখতে পারেন। এটা হয়ে গেছে, আমাদের লিঙ্কটা ফেভারিটে হয়ে গেছে, ফেভারিটে হয়ে গেছে। তো এখন এই লিঙ্কটা আপনারা চাইলে কপি করে নিতে পারেন। এখন হলো মেইন কাজ, কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবেন। তো এই লিঙ্কটা এখন আমরা কমপ্লিট করব। আর অবশ্যই একটা অ্যাপ আছে, সেই অ্যাপের নাম হলো ক্রিয়েটর স্টুডিও। আপনি যদি ফোনে যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন থাকে 10 মিনিট পরে কিন্তু হয়ে যাবে, যে ওয়াচ টাইমগুলো আসবে সেগুলো 10-15 মিনিটের মধ্যে আপডেট হয়ে যাবে। কিন্তু ফেসবুকের যে মনিটাইজেশন যে ইন্টারফেস যেই সেকশন, ওই সেকশনে অ্যাড হইতে 24 ঘন্টা টাইম লাগে ওয়াচ টাইম। তো আমি এখন করব কি, এই সবগুলো ভিডিওকে প্লে করে দেব এখান থেকে সবগুলো ভিডিওকে প্লে করে দেব। সবগুলো ভিডিও কিন্তু 3 ঘন্টার। এইভাবে আপনারা সব ভিডিওগুলোকে প্লে করে দিবেন। এইখানে এই ট্যাবে কিন্তু সবগুলো ভিডিও প্লে হয়ে গেছে, 20টা ভিডিও আছে। তো এইখান থেকে আপনি আর একটা ট্যাব নেবেন। তো সেম ওই যে লিঙ্কটা আমি কপি করে রাখছিলাম, দিয়ে পেস্ট করলাম, যে চলে আসলো। কিন্তু এইখানে বলছিলাম যে লিঙ্কটা সেভ রাখবেন। এখন আপনার ব্লগ পোস্টের আর কোনো কাজ নাই। আপনি যদি আবার যদি আপনি যদি প্রোফাইলে যদি এরকম যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে চান, তো প্রোফাইলে সেম এরকম এমব্রয়ডারিংটা কপি করে ব্লগ পোস্টটা সেম ওইতে আপনি পেস্ট করবেন। জাস্ট এইভাবে প্রোফাইলটাও দেখাইতেছি যে কীভাবে করবেন, সেম জিনিস, কোনো ডিফারেন্ট কোনো কিছুই না। জাস্ট এইভাবে এই ট্যাবেও আপনি এইভাবে সবগুলো ভিডিও প্লে করে দিবেন। আমি আপনার এত সময় নেব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য আর কি এটা করতেছে। জাস্ট এইভাবে সবগুলা পোস্ট করে দিবেন আর কি, সরি প্লে করে দিবেন ভিডিও। তারপর আমরা কিন্তু আর একটা ব্রাউজার নেব, ট্যাব নেবেন না। এই প্রত্যেকটা ব্রাউজারে 2টা করে ট্যাব ওপেন করে এরকম ভিডিও প্লে করবেন। আর অবশ্যই আপনার এখানে কিন্তু 3টা ব্রাউজার ইউজ করতে হবে। আমি কিন্তু এখানে কিন্তু আর একটা ব্রেভ ব্রাউজার ইউজ করব আর ফায়ারফক্স ইউজ করবো। আপনারা চাইলে অন্য যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, কিন্তু আপনাদের মাস্ট 3টা ব্রাউজার ইউজ করতে হবে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। এখন আমরা ব্রেভ ব্রাউজারে যাব। তো এখানে ক্লিক করলাম। আর অবশ্যই আপনাদের প্রত্যেকটা ব্রাউজারে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। এই কারণে জাস্ট বলছিলাম যে আপনাদের 5 থেকে 6টা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, জাস্ট এই কারণেই বলছিলাম, অন্য কোনো কারণ না। এইখানে এখন করব কি, ওই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করে দেবো এই ব্রাউজারে এসে। আর অবশ্যই আপনার ব্রাউজারে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে, মাস্ট বলে রাখতেছে এটা। তারপরে আবার একটা ট্যাব নেব, নেওয়ার পরে প্রত্যেকটা ব্রাউজারে 2টা করে ট্যাব, সেম ওয়েতে সবগুলা ট্যাবের ভিডিও প্লে করে দেব। এভাবে আপনারা সবগুলা ভিডিওকে প্লে করে দিবেন। এই ট্যাবেরও এইভাবে সবগুলা ভিডিওকে প্লে করে দিবেন। নেট স্লো এই কারণে আর কি লোড নিতেছে, তার মধ্যে এখানে অবভিয়াসলি স্ক্রিন রেকর্ড হইতেছে, এই কারণে আর কি একটু বেশি স্লো হইতেছে। তো এইভাবে আপনি সবগুলা এই 20টা ভিডিও প্লে করে দিবেন। নেট স্লোর কারণে দেখাতে পারতেছি না আমি সবগুলা ভিডিও প্লে করে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও প্লে করে দিবেন। তারপরে এইভাবে ব্রাউজারটাকে মিনিমাইজ করে দিবেন। এইখানে কিন্তু দেখেন অলরেডি কিন্তু একটা কিন্তু চলতেছে, কিন্তু একটাতে কিন্তু এই পেজে কিন্তু আমরা অন করে রাখছিলাম, এটা কিন্তু চলতেছে, কিন্তু সবগুলো ভিডিও কিন্তু প্লে হইতেছে, এখান থেকে চলতেছে।
যেগুলো অন করে দিয়েছি সেগুলো কিন্তু চলতেছে। তো এইভাবে সবগুলো ভিডিও প্লে করে দিবেন। নেট বাজে এই কারণে সবগুলো লোডিং নিতে পারতেছে না, এইভাবে প্লে করে দিবেন। 3টা ব্রাউজারে এই সেম ওয়েতে আপনি 2টা করে ট্যাব ওপেন করবেন। 2টা করে ট্যাব ওপেন করলে আপনি ভিডিওগুলো প্লে করে দিবেন। আর 3টা ব্রাউজারেই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন রাখবেন। এভাবে জাস্ট লিঙ্কটাকে পেস্ট করবেন। এভাবে ভিডিওগুলোকে প্লে করে দেবেন একটা একটা করে। আমার একসঙ্গে OBS চলতেছে তো, আর এর সঙ্গে এতগুলো ব্রাউজারে চলতেছে এই কারণে আর কি নেট স্লো হয়ে যাইতেছে। জাস্ট OBS এর কারণে, OBS না থাকলে আমার এরকম স্লো হয় না। জাস্ট এইভাবে আপনারা সবগুলো ব্রাউজারের আর কি ভিডিও, সবগুলো ট্যাবে ভিডিও প্লে করে দেবেন। তাহলে এখানে আপনি একটা হিসাব করি, যেহেতু সবগুলা ভিডিও 3 ঘন্টার, সবগুলা ভিডিও 3 ঘন্টার, তাহলে 60 মিনিট করে ধরি, 60 মিনিট 1 ঘন্টা, 60 ইন্টু ইয়ে 3, তাহলে 180। আর আমাদের একটা করে ট্যাবে থাকতেছে 20টা করে ভিডিও। তাহলে আমরা প্রত্যেকটা ব্রাউজারের কয়টা করে ট্যাব ইউজ করতেছি? 3টা ব্রাউজারের করে 2টা করে ট্যাব থাকতেছে, তাহলে 6টা ট্যাব। 6 দিয়ে এখন আমরা যদি 20, তাহলে আমাদের 120টা কিন্তু ভিডিও প্লে হইতেছে 3 ঘন্টার। তাহলে 120 ইন্টু 180, তাহলে দেখেন আপনি জাস্ট 3 ঘন্টার মধ্যে 21,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাইতেছে। তাহলে আপনি 3 দিনের মধ্যে কিন্তু 60,000 মিনিট কমপ্লিট করে ফেলতে পারতেছেন, জাস্ট এই মেথড দিয়ে, এই সেম মেথড দিয়ে। আশা করি আপনাদেরকে সব প্রসেসগুলো আমি বুঝাতে পারছি। জাস্ট এইভাবে জাস্ট একটা করে ট্যাবে সবগুলো ভিডিও এইভাবে প্লে করে রাখবেন। ভিডিওগুলো কিন্তু বন্ধ হয় নাই, জাস্ট চলতে আছে কিন্তু এগুলো ভিডিও, প্রত্যেকটা ব্রাউজারের ভিডিও কিন্তু চলতেছে, কিন্তু দেখেন চলতেছে কিন্তু। এখানে কত মিনিট হইতেছে সেটাও কিন্তু কাউন্ট হতেছে। এই কারণে আমরা ভিডিওতে এই কপিরাইট ফ্রি এই ভিডিও এইভাবে আমরা এডিট করছি। তো এই ভিডিওগুলো ইউজ করবেন। অবশ্যই প্রত্যেকটা ব্রাউজারের প্রত্যেকটা ট্যাবে ভিডিও প্লে করবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর কারণে সবগুলো ভিডিও প্লে করি নাই। এখানে কিন্তু 20টা করে ভিডিও আছে, 20টা ভিডিও প্লে করবেন। একটা ব্রাউজারে 40টা ভিডিও হইতেছে 2টা ট্যাব মিলে, এই 40টা ভিডিওই প্লে করে দিবেন। এরকম 3টা ব্রাউজারের আপনি সবগুলা ভিডিও প্লে করে দিবেন, দেওয়ার পরে মিনিমাইজ করে দিবেন, দেওয়ার পরে আপনি আপনার ইচ্ছার মতো কাজ করবেন। 3 ঘন্টার মধ্যে আপনার 21,000 মিনিট কমপ্লিট হয়ে যাবে। 3 দিনে এইভাবে আপনি কাজ করলে তাহলে আপনার 60,000 মিনিট কমপ্লিট হয়ে যাবে। ঠিক সেম ওয়েতে আপনি ফেসবুক প্রোফাইলের আর কি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। এখন ফেসবুক প্রোফাইল এটা দেখাবো যে ফেসবুক প্রোফাইল এটা কীভাবে করবেন। এটা তো আমাদের পেজেটা দেখালাম, এবং আমি আপনাদেরকে প্রুফ সহ কিছু স্ক্রিনশট দেব, আপলোড করে রাখবো। সেগুলোতে আপনাকে দেখাবো যে আমার আরেকটা পেজে এই সেম প্রসেস অ্যাপ্লাই করে ওয়াচ টাইম জাস্ট 1 ঘন্টার মধ্যে ওয়াচ টাইমটা আনা হয়েছে। জাস্ট 1 ঘন্টার মধ্যে সেই ওয়াচ টাইমগুলো আনা হয়েছে। জাস্ট ট্রায়াল দিয়ে দেখলাম যে কাজটা করতেছে নাকি। অ্যাকচুয়ালি কাজ করতেছে, এই কারণে এই মেথডটা আনলাম। এখন আমরা ফেসবুক প্রোফাইল এটা দেখাবো। ফেসবুক প্রোফাইলটা কীভাবে করতে হয়, এইখানে ফেসবুক প্রোফাইলে সুইচ করলাম, করার পরে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে যাব। যার পরে এই যে ফেসবুক প্রোফাইলে যে ভিডিও আপলোড করে রাখছি ওই ভিডিওর এমনি সেম আপনি HTML-টাকে কপি করবেন, এখান থেকে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটে যাবেন। আর
আপনার ওয়েবসাইটে কি বলে আর কি, এই লিঙ্কগুলোকে সবসময় আর কি সেভ রাখবেন, যে লিঙ্কগুলো ক্রিয়েট করতেছেন এই লিঙ্কগুলোকে সেভ রাখবেন সবসময়। আবার ওয়েবসাইটে আর কি গেলাম, সাইন ইন করি। এই যে একটা কিন্তু এটা ফেসবুক পেজের জন্য কিন্তু লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে, এরকম ফেসবুক প্রোফাইলের জন্য আপনি নাম দিয়ে রাখবেন জায়গাতে ফেসবুক, এই জায়গায় ফেসবুক প্রোফাইল বা প্রোফাইল দিলাম সংক্ষেপে নাম। দেন এইখানে আপনি স্টিমেল অবশ্যই করে দিবেন, দেওয়ার পরে সেম প্রসেসে এমনি আপনি আর কি 20টা আর কি পেস্ট করবেন, 20টা পেস্ট করবেন, করে 20টা পেস্ট করলে 20টা ভিডিও। আপনারা অবশ্যই 20টা, এর বেশি কোনো পেস্ট করবেন না, তাহলে কিন্তু আবার দেখা যাবে যে প্রবলেম হবে। 20টা করে পেস্ট করবেন। আমি জাস্ট দেখানোর জন্য, আপনারা তো জানেনই ফার্স্টে দেখানো হলো যে 20টা কীভাবে পেস্ট করতে হয়, সেম ওইতে পেস্ট করে পাবলিশ করবেন, তারপরে কনফার্ম। তারপরে এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করে, ভিউ ব্লগে ক্লিক করে আপনি এখান থেকে নিতে পারবেন, বা শেয়ারে ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করতে পারবেন, বা আপনি কোনো এই যে এই শেয়ারে ক্লিক করে এইখান থেকে কপি লিঙ্ক করতে পারবেন। এখানে কপি লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনি পেস্ট করেও দেখতে পারবেন। এটা এই যে প্রোফাইল, সঙ্গে সঙ্গে পেজটা চলে আসছে, এখানে প্রোফাইলের নাম শো করতেছে এই যে, আর এইটাতে পেজের নাম শো করতেছে, দেখছেন? সেম সেম ওইতে এইভাবে কাজ করতে হবে। সেম ওইতেই এই প্রসেসে আপনি প্রোফাইলেরও ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন। এইভাবে আপনি আনলিমিটেড ওয়াচ টাইম নিতে পারবেন এই প্রসেসে। জাস্ট এইভাবে যদি আপনি যদি 5 থেকে 6টা অ্যাকাউন্ট যদি ইউজ করেন, এবং একটা অ্যাকাউন্ট আপনি 2বার ইউজ করবেন, ফেসবুক অ্যাকাউন্ট 2বার ইউজ করবেন, এবং যে হিসাবটা করলাম ওই হিসাবে আপনাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জাস্ট 5 থেকে 6টা অ্যাকাউন্ট হলেই আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। 5টা অ্যাকাউন্ট আপনার লাগবে মাস্ট। আপনি একটা অ্যাকাউন্টে অনেকবার করতে পারবেন, আমি করে দেখছি একটা অ্যাকাউন্টে ওয়াচ টাইম কাউন্ট হয়, কিন্তু যাতে কোনো প্রবলেম না হয়, সেফ থাকা যায়, এই কারণে 5 থেকে 6টা অ্যাকাউন্ট ইউজ করতে বলা হয়েছে। মাস্ট প্রত্যেকটা ব্রাউজারে আলাদা অ্যাকাউন্ট লগ ইন রাখবেন, এটা মাস্ট রাখতেই হবে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।